আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ওসমান হাদি হত্যায় ফয়সাল সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট। মিরপুরের সাবেক কাউন্সিলর বাপ্পির সংশ্লিষ্টতা। সিঙ্গাপুরে হয়েছিল গোপন বৈঠক। তদন্তপ্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। তারেক রহমানের সাথে ইইউ প্রতিনিধি দলের ঘণ্টাব্যাপী বৈঠক। নির্বাচনী পরিবেশ, বিএনপির ভূমিকা ও ভোট পরবর্তী দেশের উন্নয়ন নিয়ে আলোচনা। প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনে ইসিতে মান্না সহ 164 আপিল। থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র সুষ্ঠু নির্বাচনে উদ্বেগের কারণ বললেন কমিশনার সানাউল্লাহ। নতুন পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের নির্মোহ ইতিহাস, স্বাধীনতার ধারাবাহিক বর্ণনার পাশাপাশি স্থান পেয়েছে বহু নেতার অবদান। আছে শেখ হাসিনার দুঃশাসনের চিত্র। বাকি যে নেতারা ছিলেন তারাও তো অগুরুত্বপূর্ণ না, তাদের কারো ছবিই ছিল না, কারো সম্পর্কে কিছু লেখা ছিল না। এই জিনিসগুলো আমাদের লিখতে হয়েছে। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমে হাড় কাঁপানো শীত। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে 7 ডিগ্রি। গরম কাপড়ের অভাবে বিপাকে দরিদ্র মানুষ। আইপিএল থেকে ছেড়ে দেয়া মুস্তাফিজকে এবার লুফে নিল পাকিস্তানের পিএসএল। ফিজের সাথে সঠিক আচরণ করেনি বিসিসিআই, বললেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যায় ফয়সাল সহ 17 জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে ডিবি। জানিয়েছে মিরপুরের সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির সংশ্লিষ্টতা মিলেছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হত্যাকাণ্ড। এক ব্রিফিংয়ে জানানো হয়, শুটার ফয়সাল, বাপ্পি সহ চার্জশিটে নাম থাকা 6 জন পলাতক। আসামিদের সম্পৃক্ত তদন্তগুলো প্রমাণিত হয় এজাহার নামীয় পলাতক আসামি ওসমান হাদিকে গুলি করার প্রায় 1 মাসের মাথায় মামলার চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। টিমকে গুলি করা এজাহার নামীয় পলাতক আসামি ফয়সাল মাসুদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। মঙ্গলবার ব্রিফিংয়ে ডিবি জানায়, হত্যার মোটিভ রাজনৈতিক প্রতিহিংসা, প্রতিশোধ। আওয়ামী লীগকে নিয়ে মন্তব্যের প্রতিশোধ নিতে হাদিকে হত্যা বলছে পুলিশ। হত্যাকাণ্ডে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পির সংশ্লিষ্টতার বিবরণ অভিযোগপত্রে উল্লেখের কথাও জানানো হয় ব্রিফিংয়ে। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কমিশনার কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনৈতিক পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। অভিযুক্ত 17 জনের মধ্যে গ্রেফতার করা গেছে 11 জনকে। মূল আসামি ফয়সাল, আলমগীর আর বাপ্পি ধরাছোঁয়ার বাইরে। আর পলাতক ফয়সালকে পালাতে সহায়তাকারী ফিলিপ, ফয়সালের বোন জেসমিন ও বোন জামাই মুক্তি মাহমুদ। আর শুটার ফয়সালের ভিডিও বার্তাগুলো সঠিক বলে ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হয়েছে ডিবি। ব্যালিস্টিক রিপোর্ট পজিটিভ এসেছে। ওটা পজিটিভ এসেছে। যে সমস্ত ভিডিও ফুটেজ হয়েছে ওটা যে অরিজিনাল ছবি, এটাও পজিটিভ এসেছে। এই রিপোর্টগুলো আমরা হাতে পাওয়ার পরে আমরা চার্জশিট, টোটাল 17 জনের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি বলতে। এই 17 জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের তথ্য প্রমাণ এটা তদন্ত করে আমরা যেটা পেয়েছি আমরা সেই অবস্থানে আছি। আদালতে জমা দেওয়া চার্জশিট আমলে নিয়ে বিচার শুরুর আদেশ দেবেন বিচারক। পুলিশ বলছে, পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলমান থাকবে, একই সাথে চলবে বিচারিক প্রক্রিয়া। আদালতে গিয়েছে, বিচার কার্য শুরু হলে পরবর্তী কার্যক্রম অবশ্যই গ্রহণ করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ইইউ প্রতিনিধি দল, যেখানে আসন্ন নির্বাচন, বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা সহ দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। নির্বাচনে ইইউ বিশাল সংখ্যক পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলেও জানানো হয়। এর আগে ভোটের কর্মকৌশল নিয়ে ঢাকা 17 আসনের বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সাথে মত বিনিময় করেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে গুলশান কার্যালয়ে প্রথমবারের মতো বিদেশি কোনো প্রতিনিধি দল। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে বিএনপির শীর্ষ নেতার সাথে বৈঠক করতে আসেন ইইএস দপ্তরের 3 সদস্য। প্রায় ঘণ্টাব্যাপী চলে এই বৈঠক, যেখানে আলোচনা হয় নির্বাচনের পরিবেশ, বিএনপির ভূমিকা, নির্বাচন পরবর্তী দেশের উন্নয়ন নিয়ে। বিগত কয়েকটা নির্বাচনে ইউরোপিয়ান ইউনিয়ন কোনো পর্যবেক্ষক পাঠায় নাই। এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে এবং জনগণের আকাঙ্ক্ষা এখানে প্রকাশিত হবে, এইটা ধারণা করেই ইউরোপিয়ান ইউনিয়ন এবার একটা বড়
নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। কাজেই আমরা মনে করি যে এর মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থনই ব্যক্ত হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কায় ঢাকা 17 আসনের বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন স্থগিত করেন তারেক রহমান। তবে চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা 17 আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সাথে মত বিনিময় করেন তিনি। আমরা সাংগঠনিকভাবে নিজেদেরকে শক্তিশালী করে আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্যই আমাদের সংগঠন ভিত্তিক আলোচনা হচ্ছে। চলমান যে আলোচনা সেগুলো আলোচনা এবং সংগঠনের বর্তমান অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বর্তমান আমাদের কি করা দরকার, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। সকালে আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রীয়ভাবে সকল পেশাকে সম্মানিত করা হবে। নির্মোহভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হয়েছে 2026 সালের পাঠ্যপুস্তকগুলোতে। গৌরবময় এই ইতিহাসের সব নেতার ভূমিকাই উল্লেখ করা হয়েছে নতুন বছরের বইয়ে। তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণীর সব বইয়েই আছে বাঙালির মুক্তির সংগ্রামের কথা। পঞ্চম শ্রেণীর বই থেকে রয়েছে রাজাকার সহ স্বাধীনতা বিরোধী শক্তির কথাও। এছাড়া এবারই প্রথম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রথম থেকে দশম শ্রেণীর বাংলা ইতিহাস, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই বিশ্লেষণ করে আরো জানাচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। সব শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়েছে বহু নেতার অবদান। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সেই সাথে জাতীয় 4 নেতা, সামরিক নেতৃত্বে জেনারেল এমএজি ওসমানী, সবার নামই উল্লেখ করা হয়েছে যথাযথ গুরুত্বের সাথে। স্বাধীনতার পর অন্তত 7 বার পরিবর্তন হয়েছে মুক্তিযুদ্ধের বয়ান। আওয়ামী লীগ সরকার পতনের পর পাঠ্যপুস্তক সমন্বয়ে কমিটিতে থাকা অধ্যাপক সামিনা লুৎফা জানান, আগের পাঠ্যপুস্তক বিশ্লেষণ করতে গিয়ে নানান রকম অভিজ্ঞতা হয়েছে তাদের। তা আমি পড়তে পড়তে নিজে অবাক হয়ে গেলাম যে প্রাচীন বাংলার রাজধানী কোটালীপাড়ার কাছে কোথাও ছিল এরকম একটা জিনিস অ্যাড হলো। তো ওইটা দেখে আমি সেটা কি সত্যি নাকি, 20-এর ভার্সনে এটা ছিল না, 21-এ চলে আসছে। এই একটা লাইন কোত্থেকে আসলো, এটা একটা প্রশ্ন হইলো আমাদের। এমন ইচ্ছাকৃত একপাক্ষিক ইতিহাস থেকে বের হওয়া কতটা চ্যালেঞ্জ ছিল? বঙ্গবন্ধুর সমান সাইজের ছবি আর একজনেরই ছিল, সেটা হচ্ছে জেনারেল জগজিৎ সিং অরোরা। বাকি যে নেতারা ছিলেন তারাও তো অগুরুত্বপূর্ণ না, তাদের কারো ছবিই ছিল না, কারো সম্পর্কে কিছু লেখা ছিল না, এই জিনিসগুলো আমাদের লিখতে হয়েছে। রাজাকার সহ 1971-এর স্বাধীনতা বিরোধীদের ঐতিহাসিক অপরাধের বর্ণনায় কোনো শিথিলতা বা মার্জনা করা হয়নি, বরং তাদের কর্মকাণ্ডকে বাংলাদেশের ইতিহাসের অন্ধকারতম অধ্যায় হিসেবেই রাখা হয়েছে। যদিও এখনো ঘাটতি রয়েছে বলে মনে করেন পাঠ্যপুস্তক সমন্বয় কমিটির সাবেক এই সদস্য। পশ্চিম পাকিস্তানিদেরকে সাহায্যকারী বাঙালিরা তো ছিলেন, রাজনৈতিক দল ছিল, জামাতে ইসলামী ছিল, নেজামে ইসলামী ছিল, ইসলামী ছাত্র সংঘ ছিল, যারা যেই 3টা জায়গা থেকেই মূলত রাজাকার, আল বদর এবং আল শামস গঠিত হয়েছিল, তাই তো? এখন এই যে কথাটুকু আমি আপনাকে বললাম, এই কথাটুকু যদি বইতে না থাকে তাহলে কিভাবে হবে?